মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন গুলিটা পাঁজরের ভেতর ঢুকে দু টুকরো হয়ে গেছে। এক টুকরো পাঁজর ঘেঁষে ছিল, সেটাকে বের করা পসিবল হয়েছে, কিন্তু আরেকটা টুকরো এখনো ভেতরেই রয়েছে। সৃজন, আমাদের সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল আমাদের। সৃজন বাবু, বাবা, ও মাই গড, এ তো প্রচুর ব্লাড লস হয়ে গেছে, সিরিয়াস কন্ডিশন। ডাক্তার বাবু, ওর বুকে গুলি লেগেছে। আপনি যেভাবে পারেন আমার সৃজনকে বাঁচান, সুস্থ করুন প্লিজ, কিছু একটা করুন ডক্টর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জননেত্রী ঈশা হালদারের গুলিতে আহত সৃজন দত্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ গ্রেফতার করেছে ঈশা হালদারকে। 24 ঘন্টার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। এই রে, এত কিছু করে ঈশা শেষে ধরা পড়ে গেল। এই গুগল বাবা, তারপরে তো আবার ওই সৃজন গুলি খেয়েছে গো। তুমি আবার দেখতে যাবে নাকি ওকে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওরা আগে থেকেই যেভাবে আমাদের উপর ক্ষেপে আছে, এখন এই সমস্ত ন্যাকামি করতে গেলে না হাসপাতালে পিটিয়ে পাট করে দেবে। বাবা না না না, আমাদের যদি আবার জেলে দিয়ে দেয়, দরকার নেই। আমরা না অমুখ হব না, বুঝলে তো? একদম। এখন কয়েকটা দিন আমাদের চুপচাপ খুব সাবধানে থাকতে হবে। কি ভেবেছো তুমি? তুমি মহান সাজবে রক্ত দিয়ে? তুমি নিজের সমস্ত দোষ ঢাকার চেষ্টা করছো না এগুলো করে? শোনো পর্ণা, আজকে তোমার আর ঈশার নিজস্ব রেশারেশির কারণে আমার বাবুটাকে ফল ভোগ করতে হচ্ছে। কৃষ্ণা, কি হচ্ছে কি? বাইরের লোকের সামনে এসব তুমি কি বলছো? কেন ঠাকুর, কেন এমন করলে তুমি? বারবার একবার আমার স্বামী, একবার আমার মেয়ে, কেন এদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছ তুমি? এমনিতেই তো আমার স্মৃতি হারিয়ে আমি অনেকগুলো দিন তাদের থেকে দূরে ছিলাম, কিন্তু তারপরেও তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এত কষ্ট দিলে। আর এখন আমার স্বামীর এই অবস্থা করলে, কেন এমন করছো আমার সাথে? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আর কত পরীক্ষা নেবে? দিদি, ওমা, কি করছো এটা? তোমার তো এক্ষুনি হাতটা পুড়ে যেত। ওটির আলো অফ হয়েছে, তার মানে অপারেশন কমপ্লিট। ডাক্তারবাবু কি অবস্থা? দেখুন গুলিটা পাঁজরের ভেতর ঢুকে দু টুকরো হয়ে গেছে। এক টুকরো পাঁজর ঘেঁষে ছিল, সেটাকে বের করা পসিবল হয়েছে, কিন্তু আরেকটা টুকরো এখনো ভেতরেই রয়েছে। আর সেটা বের করতে গেলে পেশেন্টের কিন্তু হার্ট অ্যান্ড লাংস দুটোই ড্যামেজের চান্স আছে। ডক্টর বলছে এখন তো মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক রকমের ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। প্লিজ কিছু একটা করুন, যে করে হোক আমার স্বামীকে আপনারা সুস্থ করুন। টাকা নিয়ে ভাববেন না, যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, কিন্তু প্লিজ কিছু একটা করুন। ম্যাডাম, প্রশ্নটা টাকার নয়, প্রশ্নটা এক্সপার্টাইজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের। বোঝার চেষ্টা করুন, আপনার হাজবেন্ডের কেসটা কিন্তু রেয়ার অ্যান্ড ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, তাহলে এখন কি করা যাবে সেটা তো বলুন। মানে গুলিটা শরীরের ভিতরে থাকবে সেটা তো হতে পারে না। না, দেখুন এটা অপারেট করার মতো একজন এক্সপিরিয়েন্স ডক্টর আমাদের দরকার, আর একজনই আছেন ডক্টর ত্রিবেদী, কিন্তু তিনি এখন একটা সেমিনার অ্যাটেন্ড করতে বিদেশে গেছেন। ওনাকে এমার্জেন্সি বেসিসে আমরা আনানোর ব্যবস্থা করছি। কিন্তু ডক্টর, তাতে তো অনেকটা সময় লেগে যাবে। দেখুন উনি এসে না পৌঁছানো পর্যন্ত আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা প্রে করুন
ততক্ষণ যেন আমরা পেশেন্টকে লাইফ সাপোর্টে রাখতে পারি। ডক্টর, ওই ডক্টর ত্রিবেদীর আসতে কতটা সময় লাগতে পারে? দেখুন ম্যাডাম, সেটা ঠিক বলা সম্ভব নয়। আমরা আগে ডক্টর ত্রিবেদীকে কন্ট্যাক্ট করি, আর কন্ট্যাক্ট করতে পারলেই আমরা আপনাদের জানিয়ে দেব। হ্যাঁ, তবে রাত অনেক হয়েছে, এবার আপনারা বাড়ি যান, কারণ রাতে আপনাদের এতজনকে কিন্তু অ্যালাউ করতে পারবো না। না 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 না, আমি 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 বাড়ি যাব না, আমি কিছুতেই বাড়ি যাব না, আমি বাবুর কাছে থাকবো, আমি যাব না বাড়ি। না না কৃষ্ণা, এতজন মিলে এখানে থেকে কি করব বলো? আমরা চলো, আমরা বরং বাড়িতে গিয়ে একসঙ্গে প্রার্থনা করি ভগবানের কাছে। হ্যাঁ ঠিক বলেছেন দিদি, বাড়ি চল। না না, কেউ তোমরা আমাকে বাড়ি যাওয়ার কথা বলবে না প্লিজ। আমি একটা কথা খুব ভালো করে জানি, আমি যতক্ষণ এখানে জেগে বসে থাকবো আমার সৃজন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি জানি, তাই আমি এখান থেকে কোথাও যাবো না। কিন্তু পর্ণা, তুমি এভাবে একা। বাবা প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি বাড়িতে গিয়ে একদণ্ড শান্তিতে থাকতে পারবো না। আপনারা চিন্তা করবেন না, আমি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আপনারা বরঞ্চ আসুন, আমি আপনাদের এগিয়ে দিই। দিদি কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবি। ফুটি চল, আসো আসো, এসো 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 কৃষ্ণ, এসো এসো। এবার বাকি জীবনটা জেলে ভাত খেয়ে কাটা গিয়ে নিয়ে জানো জানো। ঈশা, এটা তুই কি করলি? তুই এর আগে যতবার আমার ক্ষতি করেছিস আমি একাই সেই ধাক্কা সামলে নিয়েছি, কিন্তু আজ তুই পুটির কোনো ক্ষতি করতে পারলি না বলে এইভাবে আমার শীতের সিঁদুরের দিকে হাত বাড়ালি। চকু দাদা, তুমি দেখো ঈশার মতন এত খারাপ নোংরা একটা মানুষের জন্য যেন আমার শীতের সিঁদুর এতটুকু ফিকে না হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।